وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া, যেই রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে এসে বসার তৌফিক দান করলেন। অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তৌফিক দান করলে এই আয়াতের পরে দৃষ্টি রেখে আজকের পৃথিবীর ইতিহাস, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিছু আলোচনা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করবার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীটাকে, সম্পূর্ণ পৃথিবীটা ভরে পানি ছিল, পানির পরে এই পৃথিবীটা ভাসমান অবস্থায় ছিল। সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে শুধু পানি আর পানি। তো এই পানি যখন সব জায়গায় পানি, দুনিয়ার জমিনের কোনো অস্তিত্ব যখন ছিল না, তখন এই পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক তৈরি করলেন। পানিতে দেখবেন চৌমোহনী, বিভিন্ন জায়গায় নদীর মোহনা যেখানে, এখানে পানিতে পাক খাইতে থাকে, ঘুরতে থাকে। তো যেখানে পানি পাক খায় এই জায়গায় ফেনা তৈরি হয়। সমুদ্রের মধ্যে অনেক ফেনা হয়, পাহাড়ের উপর, পাহাড়ের চাইতে বড় বড় ফেনা তৈরি হয়। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, যদি বান্দার আমল সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়, আর বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ বান্দার মাফ করে দেন। তাতে বোঝা গেল যে সমুদ্রে যখন ফেনা হয় তাহলে কি পরিমাণ ফেনা হইতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সমুদ্রের বুকে এই তাম পৃথিবী ভরা যে পানি ছিল, ফেনা তৈরি করলেন। এই ফেনা মাধ্যমে আল্লাহ সর্বপ্রথম মাটি সৃষ্টি করলেন। এই মাটিটা ছিল কাবা ঘরের মাটি, সুবহানাল্লাহ পড়ে। সর্বপ্রথম যেই ফেনা সৃষ্টি হলো, এই ফেনার যেই মাটি তৈরি করলেন আল্লাহ, এইটাই ছিল কাবা ঘরের মাটি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটিকে আস্তে আস্তে চতুর্দিকে ছড়াইয়া দিলেন। এখনো পৃথিবীর বুকে 4/3 ভাগ হচ্ছে পানি, 1 ভাগ হচ্ছে কি মাটি। এই সর্বপ্রথম যেই স্থানে মাটি সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জায়গাটাকেই পৃথিবীর নাভি বলা হয়, অর্থাৎ মিডিল পয়েন্ট। পৃথিবীর মাঝখানে হচ্ছে এটাই। তো পৃথিবীর মাঝখানে যে স্থানটা, এই স্থানটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করেছেন। তাহলে কাবা ঘরের নিচের যে মাটিটা, এটা কোন জায়গার মাটি? এটা হচ্ছে পৃথিবীর নাভি। আর সর্বপ্রথম আল্লাহ যে মাটি তৈরি করেছেন, এই মাটিটা হচ্ছে কাবা ঘরের মাটি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকে এই মাটির আস্তে 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 ছড়াইয়া দিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে সর্বপ্রথম জিন জাতিকে পাঠাইলেন। জিন জাতিরা হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর এই দুনিয়ার বুকে তারা বসবাস করেছে, এই দুনিয়ায় তারা শাসন করেছে। কিন্তু জিন জাতিরা দুনিয়ার বুকে এমন জুলুম অত্যাচার তারা চালাইতেছিল, জুলুম অত্যাচার চলতে চলতে জমিনে পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, রব্বুল আলামিন এদের জুলুম অত্যাচার আর আমরা সহ্য করতে পারছি না, আল্লাহ তুমি এই জাতিটাকে তুমি ধ্বংস করে দাও। কিসে বলে?
জমিনে মাটিতে বলে, এখনো যেখানে জুলুম অত্যাচার হয় এই মাটিতে পর্যন্ত তাদের জন্য বদদোয়া দিতে থাকে, বদদোয়া করতে থাকে। বলতে পারেন আমরা সমূলে ধ্বংস হই না কেন? ওই জুলহুলাইফার মাঠে আল্লাহর নবী বিদায় হজের দিনে সিজদায় পড়ে কাঁদতেছিল যে আল্লাহ তুমি আমার উম্মতদেরকে একসাথে তুমি ধ্বংস করো না। নবীর দোয়ার বরকতে আমরা সমূলে ধ্বংস হই না, মাঝে মাঝে এক এক জায়গায় এক একটা চাপ মারে। আল্লাহর নবীর খাতিরে আমরা এখনো কি আছে? টিকে আছে, বেঁচে আছে। তো জিন জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? জিন জাতিদেরকে সাইজ করার জন্য, মারার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় ফেরেশতাদেরকে কি করলেন? পাঠিয়ে দিলেন। ফেরেশতারা এই জিনদেরকে মারার জন্য, এই ফেরেশতারা তাম পৃথিবীতে খুঁজে খুঁজে জিনদেরকে আসমানে নিয়ে আছাড় দিয়ে মেরেছে, পাহাড়ের সাথে আছাড় দিছে, গলা টিপে টিপে জিন জাতি পৃথিবীর বুকে যেখানে যাকে পাইছে এইভাবে মারি মারে সব শেষ করে ফেলছে। ইল্লা ইবলিস, কিন্তু এক ইবলিস শয়তান একে বাদে আর সব জিন জাতি মারিয়ে ফেলছে। একে মারি নাই কেন? একে মারি নাই এই জন্য যে এই ফেরেশতাদের সাথে থাকতে থাকতে এ অনেক ফেরেশতাদের সাথে সম্পর্ক স্থাপন করে ফেলেছে এবং উস্তাজুল মালাইকা বলা হয়, ফেরেশতাদের সর্দার পর্যন্ত হয়ে গেছে। এই ইবলিস শয়তান তারাও তো ইবাদত বন্দেগী করত, জেনেরাও ইবাদত বন্দেগী করত। ইবলিস এই পৃথিবীর বুকে বিন্দু পরিমাণ জায়গা বাকি নাই যেই জায়গায় সে সিজদা না করেছে। এই জন্য ফেরেশতারা তাকে কি করে নেই? মারে নেই। যেরকম দেখেন হিটলার 65 লক্ষ ইহুদিদেরকে শেষ করে দিয়েছে, মাত্র 5 লক্ষ ইহুদিদেরকে রেখে দিয়েছে। তখন আমরা মুসলমানরা পর্যন্ত তারপর অভিশাপ দিছি মানুষকে মানুষ এইভাবে মারে যে তার সমূলে সব ধ্বংস করে দিয়েছে। হিটলার শুধু রেখে দিয়েছিল যে ভবিষ্যতের প্রজন্ম যারা তারা বুঝতে পারবে এই ইহুদি জাতি কত বড় খারাপ। এই জন্যই 5 লক্ষ রেখে দিলাম, 65 লক্ষ আমি শেষ করে দিলাম। আমি চাইলে এই 5 লক্ষ মেরে ফেলতে পারি, এই ক্ষমতা ছিল। এখন তাম পৃথিবীর মানুষ বুঝতেছে কি বুঝতেছে না? কি বলে? ইবলিসকে রেখে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার জন্য যে ইবলিস কি জিনিস। যাক, এই ফেরেশতারা দুনিয়ার বুকে আবার নতুন করে তারা ইবাদত বন্দেগী শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল, আল্লাহর প্রশংসা করতে লাগলো। কিন্তু ফেরেশতারা তো এমন জাতি যে আল্লাহর ইবাদত বন্দেগী এমন ভাবে করেছে যে রুকুর মধ্যে আছে সে জীবনে আর রুকুর থেকে ওঠার কোনো চিন্তা ভাবনা আর তার নাই। সে সারা জীবন রুকু অবস্থায় আছে। যে সিজদা দিতেছে সারা জীবন চিন্তার মধ্যে, তার যে আবার উঠে বৈঠক করতে হবে এই চিন্তাধারা আর তার নাই। তাম দুনিয়ায় কোনো ফিতনা ফাসাদ নাই, তাম দুনিয়ার নীরব ভাবে চলতেছে আল্লাহর ইবাদত বন্দেগী। কোনো ধরনের বিশৃঙ্খলা নাই, কোনো একেবারেই নীরব ঠান্ডা অবস্থায় চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাবলেন এই জাতি দ্বারাও হবে না, একেবারে নীরব নিস্তব্ধ থাকবে এটাও হবে না, এই জাতি দ্বারাও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? এরপরে যে আমার এমন একটা জাতি লাগবে যারা অন্যায় করবে, তওবা করবে, ইবাদত বন্দেগী করবে, গুনার কাজ করবে, আবার ফিরে আসবে, এইরকম ভাবে এমন একটা জাতি বানানো দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন ওয়া ইদ ক্বালা ইব্রাহিম ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এই দুনিয়ায় আমি আমার প্রতিনিধিদেরকে পাঠাবো, তারা ইবাদত বন্দেগী করবে। ফেরেশতারা বলতেছিল যে আমরাই আপনার প্রশংসা করতেছি, কিয়ামত পর্যন্ত করব, আর যাদেরকে পাঠাবেন তারা তো মারামারি হানাহানি করবে, সুতরাং আমরাই আপনার পবিত্রতা, আপনার প্রশংসা বর্ণনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে মানুষদেরকে দুনিয়ার বুকে পাঠাইলেন।
সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমকে আল্লাহ সর্বপ্রথম বানাইলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হচ্ছিল। প্রথম 20 জোড়া সন্তান হলো। এই 20 জোড়া জোড়ায় জোড়ায় একজন পুরুষ একজন মহিলা। 21 নম্বর যেই সন্তানটা হলো, 21 নম্বরে এই সন্তানটার নাম ছিল হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নবী ছিলেন, এনার সাথে কোনো মেয়ে ছিল না। তো হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার সাথে যখন কোনো মেয়ে ছিল না, উনি বাবার কাছে দাবি করলো, আব্বা আমার এই 20 জোড়া ভাই বোন, এক জোড়ার বোন আর এক জোড়ার ভাই বিবাহ শাদী হলো, আমিও তো বিবাহের উপযুক্ত হয়েছি, আমার তো কোনো বিবাহ শাদীর কোনো ব্যবস্থা নাই, যেহেতু আমার সাথে তো কোনো জোড়া হয় নাই। এখানে তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হুরের সাথে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। সেটা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম নবী আবদার করলেন যে আল্লাহ, আমি তো জান্নাতে ছিলাম, জান্নাতের ফল ফুল কত কিছু আমি ভোগ করেছি, কত খাবার খেয়েছি, জান্নাতের থেকে একটা ফল ছিঁড়তাম সাথে সাথে আর একটা ফল হয়ে যেত, আবার ওইটা আমি খাইতাম, কত মজা। আর দুনিয়ার খাবার তো ভালো লাগে না, তো আমার সেই জান্নাতি খাবার আমার খেতে মনে চায়। আল্লাহ তুমি জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ একটা হুরের মাধ্যমে খাঞ্চে ভরা অনেক খাবার হযরত আদম নবীর সামনে হাজির করলেন। হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুরকে দেখি আল্লাহর কাছে আবদার জানাইল, রব্বুল আলামিন আমার ছেলে শীস, তার তো কোনো জোড়া নাই। রব্বুল আলামিন আল্লাহ জান্নাত থেকে যখন তুমি এই হুর পাঠাইছো, আমি এই হুরটাকে তোমার কাছে দাবি করি আবদার, এই হুরকে আমি আর জান্নাতে যেতে দেব না, আমার ছেলে শীসের সাথে তাকে আমি বিবাহ পড়াইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন। আল্লাহ দুনিয়ার এক একটা নিয়ম অনুযায়ী চালাইছেন, কিন্তু ব্যতিক্রম করে করে আল্লাহ দেখাই দিয়েছেন। বনি ইসরাইলদেরকে মানওয়া সালওয়া জান্নাতি খাবার খাওয়াইছে না? আমাদের কি খাওয়াচ্ছে নাকি? হযরত ঈসা নবীকে বাপ ছাড়া দুনিয়ার বুকে পাঠাইছেন, আদম নবীকে মা বাপ ছাড়া পাঠাইছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম, নিয়ম অনুযায়ী এবং ব্যতিক্রমভাবে একমাত্র আল্লাহই পারে। আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দান করলেন। আদম নবী সন্তানদেরকে বুঝাইলেন আখিরাত সম্পর্কে, মরতে হবে, মরার পরে জান্নাত আছে, যেই জান্নাত আমি ভোগ করে আসি, মরার পরে আবার আমাদেরকে ওই জান্নাতে যেতে হবে। আদম নবীর শেষ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত শীস নবীকে নবুয়তি দান করলেন। হযরত শীস নবীও দাওয়াত দিলেন, আদম নবীর পরে ইসলামের দাওয়াত দিলেন, নবুয়তির দাওয়াত দিলেন। এরপরে হযরতে ইউনূস নবী দাওয়াত দিলেন। এরপরে হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়া এই দুনিয়ার বুকে 82 জন মানুষকে মুসলমান বানাইলেন। আর তার উম্মতরা এত অত্যাচারী ছিল, নূহ নবীর সাথে বেয়াদবি করতে করতে আল্লাহ সবাইকে তুবন্দি একেবারে সমূলে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। মাত্র 82 জন থেকে আবার নতুন করে এই পৃথিবীতে মানুষের আগমন শুরু হয়। এই জন্য হযরতে নূহ নবীকে আদমে সানি বলা হয়, দ্বিতীয় আদম। নূহ নবীর থেকে আবার মানুষ বিস্তার হইতে লাগলো। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে পাঠাইলেন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আসলেন, ইসলামের দাওয়াত দিলেন, তিনিও নবুয়তি প্রাপ্ত হলেন। तमाम দুনিয়ার মধ্যে কুফর আর শিরক আর কুফর ছাড়া আর অন্য কিছু নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ হযরত ইব্রাহিমের ঘরে 2টা সন্তান দান করলেন। হযরত ইব্রাহিমের 2 স্ত্রী ছিল, একজনের নাম বিবি সারা আর একজনের নাম বিবি হাজেরা।
এদের ইতিহাস লম্বা লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে বলতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 98 বছর বয়স, এই সময় ছোট স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালামের গর্ভে একজন সন্তান দান করলেন। এখন সবার ছেলে মেয়ে হয়, বাবায় আদর করে। ইব্রাহিম নবী 98 বছর বয়স হয়ে গেছে, ওনার কোনো সন্তান নাই। সর্বপ্রথম যখন সন্তান হয়েছে, যাতে ইব্রাহিম নবীকে তো আল্লাহ অনেক পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি কি করছেন? পাশ করেছেন। এখন বুড়ো বয়সে সন্তান পাইয়া মহব্বতের সাথে গালটা হা করে একটা চুম্বো দিল, তাই না? আদর করে। আল্লাহ বলে কি সর্বনাশ করে পড়েছে ইব্রাহিম, কি ব্যাপার, তোমার না আমার সাথে বন্ধুত্ব, বুড়ো বয়সে সন্তান দিলাম আর গালটা হা করে তুমি যে চুমো দিলা, এই চুমো দেওয়া চলবে না। কি করতে হবে আল্লাহ? এই সন্তানকে আর তার মাকে এই মুহূর্তে কাবা ঘরের পাশে রেখে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমি রাজি আছি, কারণ হযরত ইব্রাহিম নবীর তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে যদি কোনো অন্তরায় আসে, সাথে সাথে সেটা ছাড়তে হযরত ইব্রাহিম নবী রাজি আছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে এবং ইসমাইলকে কোথায় রেখে আসলেন? কাবা ঘরে মক্কা শরীফে রেখে আসলেন। এবার আবার ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে ফিরে গেলেন। সমস্ত নবীদের আবাস স্থল হচ্ছে বাইতুল মুকাদ্দাস, এই ফিলিস্তিন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 108 বছর, এই সময় আল্লাহ পাককে ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, 98 বছর বয়সের সময় তুমি আমার ইসমাইলকে দান করলাম। আল্লাহ, তাকে তো আমি আবার রেখে আসলাম ওই কাবা ঘরে হিজাজে। রব্বুল আলামিন, আমার তো আরো একজন স্ত্রী আছে, এই স্ত্রীর গর্ভে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানায় দিলেন, তোমার একটা সন্তান হবে, তার নাম হবে ইসহাক, এবং ইসহাকের সন্তান হবে হযরত ইয়াকুব। সুবহানাল্লাহ। ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব ওয়া ইব্রাহিম, তোমার সন্তান হযরত ইসহাক হবে, তোমার একজন সন্তান হবে ইসহাক, এই ইসহাকের সন্তান হবে ইয়াকুব। ইয়াকুবের কথা বলার উদ্দেশ্য, তোমার যদি 108 বছর বয়স, তোমার সন্তান ইসহাক হবে আর তার সন্তান ইয়াকুব হবে, মানে তোমার সন্তানকে তুমি দুনিয়ায় দেখিয়া যাইতে পারবা। তোমার ছেলের ছেলে ইয়াকুবকেও আমি আল্লাহ তোমাকে দেখাইব। সুবহানাল্লাহ। একসাথে ছেলের সাথে নাতিনের আবার কি করছেন? সুসংবাদ জানায় দিলেন। কোথার থেকে কোথায় আসবে মনে রাখেন। প্রথম মানুষ হযরতে আদম, দ্বিতীয় নবী হলেন হযরতে শীস আলাইহিস সালাম, তৃতীয় নবী হলেন হযরতে নূহ নবী, চতুর্থ নবী হলেন হযরতে ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীর আবার 2 জন স্ত্রী। হাজেরার গর্ভে আল্লাহ ইসমাইলকে দান করলেন। এই ইসমাইল আসলো কোথায়? মক্কায়। মক্কায় আবাদ হচ্ছে। ইব্রাহিম নবী ফিলিস্তিনে যাওয়ার পরে আর একটা সন্তান হলেন। এই সন্তানের নাম ছিল হযরতে ইসহাক। ইসহাকের ছেলে ছিল হযরতে ইয়াকুব। এই ইয়াকুবের 2টা স্ত্রী ছিল। বড় স্ত্রীর গর্ভে আল্লাহ 10 জন সন্তান দান করেছে। 10 জন সন্তান। আর ছোট স্ত্রীর ঘরে 2 জন সন্তান দান করেছেন। তার একজনের নাম ছিল হযরতে ইউসুফ, আর একজনের নাম ছিল হযরতে বেনিয়ামিন। এই 12 সন্তান, এই 12 জন সন্তানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ নবীর চেহারা এত সুন্দর করেছিলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তামাম দুনিয়ার মানুষকে তামাম দুনিয়ার সৌন্দর্যকে যদি ভাগ করা হয়, তাহলে আমার ভাই ইউসুফের সৌন্দর্য অর্ধেক হবে। সুবহানাল্লাহ। তার কারণ ছিল কি? ইউসুফের মধ্যে এত সৌন্দর্য, এত নূরের ঝলক ছিল। তার কারণটা কি?
তার কারণটা হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিল। এই 12 জন সন্তানের বংশধরদের মধ্যে কেউ নবী ছিল না, কেবলমাত্র ইউসুফের থেকে নবী হয়েছে। এক নয় দুই নয়, ৭৫,০০০ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফের বংশধরদের মধ্যে দুনিয়ায় পাঠাইছেন। ৭৫,০০০ নবীর যেই নূরের ঝলক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফের চেহারার মধ্যে রেখেছিলেন। সুবহানাল্লাহ।